মানুষের একটা অভিযোগ সবসময় থাকে যে বিদ্যুৎ থাকে না, যে মনে করে যে মানে দিন খারাপ হওয়ার আগে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুতের বিষয়টা আমি তোমার এটা হলো আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, বুঝছো? এন হলো মানুষের বাড়ির চিপা চাপা দেওয়া লাইন গেছে, এখানে আঙ্গুলের মতন একটা ডাল তারের উপরে থাকে, তাহলে বিদ্যুৎ লাইন চালু হয়। এটা আমরা মানুষ বুঝে না। আর বড় সমস্যা হচ্ছে আমরা পাবলিকের, বিশেষ করে ফিকা বাস্তার কান্দা মানুষের বেশি সমস্যা। এরা সমস্যা কি জানো, সারা দিন মনে করো বাস করে থাকবো, সন্ধ্যার সময় করবো বাই দেখছি একটা বাসে না ঘুরে গেছে, সারাদিন বলো না, সারাদিন কইতো না। আমরা তো আর পণ্ডিত না, যদি আফাইনার পণ্ডিত হইতাম তাহলে তো মনে করো নিজেরাই নিজেরাই ব্যক্তি সম্ভব হয় না। যে এটা কি অত্যাধুনিক কোনো প্রযুক্তি নামানো যায় যে ভাই অত দূরের লাইনটার সমস্যা হয়েছে, এটা কেমনে নামানো সম্ভব? এটা তো সিগনালে চলে না, বিদ্যুৎ তো আর সিগনালে এরকম কি কোনো আমরা বুঝতে পারি যে গাছের ডাল করে রয়েছে, কিন্তু কোন জায়গায় পড়ছে ওটা তো আর এটা এখন পর্যন্ত কোনো কিছু সম্ভব সেন্সর এখনো তৈরি হয় নাই। সেন্সর হইব কি লাগে? আমরা প্রত্যেকটা বিলের পিছনে নাম্বার দিয়ে দিছি, প্রত্যেকটা বিলের পিছনে নাম্বার দিয়ে দিছি, যাতে কোনো জায়গায় কোনো অকারেন্স তার ছিঁড়ে গেলে কোনো কিছু হইলে সাথে সাথে জানানোর জন্য। কিন্তু পাবলিক কি করে, ঝড় তুফান হইলে জানায় না, জানায় করে কি জানো, মোবাইলে বিদ্যুৎ অফিসে ফোন করে গালিটা ঠিকই দিতে পারে, কিন্তু জানাইতো না যে কোন জায়গায় ডালটা পড়ছে। যদি এটা জানাইতো তাহলে আর বিদ্যুতের এই সমস্যা থাকতো। অসংখ্য ধন্যবাদ, তোমার এটা একটা সঠিক কথাটা আমি এটার মধ্যে একমত, মানে সহমত। আমরা মনে করো যথেষ্ট লোকবল আছে, আমরা খবর পাওয়ার 1 ঘন্টার ভিতরে এটার ব্যবস্থা নেই, কিন্তু খবর তো পাইতে হবে। এখন যদি আমি মনে করো একটা ইউনিয়ন যদি আমি ঘুরি, এক ইউনিয়ন ঘুরে কি আমার সম্ভব না, বিভিন্ন জায়গায় জায়গায় ডাল চেক করা? তাছাড়া কিছু আমার সাথে যাওয়াও যায় না, রাস্তা থেমে যাওয়া যায় না, বাড়ির ভিতরে তোমার একদিন ফোন দিছো, ওগুলো তোমার ফিউজ কেটে দিয়েছে, অথচ এই পাশে দেয় তোমার ফিউজ উড়ানোর পাও নাই, তার উপরে গাছ করে রয়েছে, গাছ কেটে সরায়, এত মোটা গাছ দেখি আমরা কেটে সরানো সম্ভব? তারা গাছ কাটা সরাইছে, তারপরে তোমার ফিউজ ওঠে। কি করবো বলে মানুষ মাথা নষ্ট, বলে লাভ নাই। ধন্যবাদ।